ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটের চূড়ান্ত ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী মোট ভোটার ছিল 12,77,00,000-এর বেশি। গণভোটে অংশ নেন প্রায় 7,69,00,000 ভোটার, অর্থাৎ ভোটের হার 60.26%। এর মধ্যে বৈধ ভোট 6,92,30,296টি এবং বাতিল 74,02,285টি, অর্থাৎ মোট প্রদত্ত ভোটের প্রায় 10%। গণভোটে 10% ব্যালট বাতিল হওয়ার কারণ কি হতে পারে? গণমাধ্যম বিশ্লেষণে গণভোটের পরিসংখ্যান নিয়ে গুরুতর অসামঞ্জস্য উঠে এসেছে, যেমন অস্বাভাবিক কাস্টিং হার, মোট ভোটারের চেয়ে হ্যাঁ বেশি, অস্বাভাবিক নিম্ন কাস্টিং। এবার ভোটারদের সংসদ নির্বাচনের পাশাপাশি আলাদা একটি গণভোটের ব্যালট দেয়া হয়। একটি ব্যালটে প্রার্থী নির্বাচন এবং অন্যটিতে একক প্রশ্নে হ্যাঁ না চিহ্ন দেয়া প্রক্রিয়া বিশেষ করে গ্রামীণ বা স্বল্প শিক্ষিত ভোটারদের জন্য বিভ্রান্তির কারণ হতে পারে। এতে ভুল চিহ্ন, একাধিক চিহ্ন বা ফাঁকা ব্যালটের হার বাড়তে পারে। এর বাইরে যদি ভোটার ইচ্ছাকৃতভাবে ব্যালট নষ্ট করে থাকেন তবে তা হ্যাঁ অথবা না এর বাইরে রাজনৈতিক বার্তা বহন করতে পারে। জাতীয়ভাবে হ্যাঁ পেয়েছে 68.06% এবং না 31.94% ভোট। যদিও পার্বত্য 3 জেলা ও গোপালগঞ্জের সব আসনে না জয়ী হয়েছে। গণভোটে সর্বোচ্চ ব্যালট বাতিল হয় সুনামগঞ্জ 1 আসনে 49,394টি। সর্বোচ্চ গণভোট পড়ে পাবনা 2 আসনে 82.58%। সর্বনিম্ন ভোট পড়ে ঢাকা 12 আসনে 37.34%। রাজশাহী 4 আসনে প্রথম প্রকাশিত তথ্যে ভোট কাস্টিং দেখানো হয় 244%। পরে ইসি তা সংশোধন করে 72.69% প্রকাশ করে। নেত্রকোনা 3, 4 ও 5 আসনে হ্যাঁ ভোটের সংখ্যা সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের চেয়েও বেশি দেখানো হয়েছে। সিরাজগঞ্জ 1 আসনে গণভোটের হার দেখানো হয় মাত্র 7.899%, যেখানে একই দিনে সংসদ নির্বাচনে ভোট পড়েছে 60.83%। ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিঞ্জিরা, আগানগর, তেঘরিয়া, কোন্ডা ও সুভাড্ডা ইউনিয়ন নিয়ে ঢাকা 3 আসন গঠিত। নির্বাচনে গণভোট নিয়ে মতামত জানিয়েছেন এই আসনের 1,94,712 জন ভোটার। তাদের মধ্যে হ্যাঁ সমর্থন করেছেন 1,37,047 জন এবং না সমর্থন করেছেন 44,637 জন। এই আসনে ভোট বাতিল হয় 13,028 জনের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 47, 51 থেকে 54 এবং 58 থেকে 61 ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা 4 আসন। এই আসনে 1,64,583 জন ভোটার গণভোটে অংশ নিয়েছেন। তাদের মধ্যে 1,23,741 জন হ্যাঁ এবং 33,281 জন না ভোট দিয়েছেন। এই আসনে মোট ভোট বাতিল হয়েছে 7,561টি। যদিও গণভোটের ফলাফল ও শতকরা হিসেবে কোনো পরিবর্তন আসেনি, তবে গণভোট বিষয়ে ভোটার শিক্ষা ও ব্যালট নকশা নিয়ে পর্যাপ্ত প্রস্তুতি ছিল কিনা সে প্রশ্ন তোলার সুযোগ দেখা দিয়েছে আবারও। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।